রাত তখন প্রায় ৯টা। বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে গ্রামের শেষ প্রান্তের জঙ্গলের রাস্তা ধরল অরূপ। সবাই মিলে ঢাকায় ফিরছিল, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টিতে বাস নষ্ট হয়ে যায়। বাধ্য হয়ে তারা কাছের একটা পরিত্যক্ত কুঁড়ে ঘরে আশ্রয় নেয়। গ্রামের লোকজন আগেই সতর্ক করেছিল, ওই জঙ্গলের ঘরে কখনো থামবেন না, সেখানে মানুষ ঢোকে কিন্তু ফিরে আসে না। কিন্তু ঝড়ের রাতে আর কোনো উপায় ছিল না। ঘরে ঢুকেই তারা লক্ষ্য করল, মাটির গন্ধের সঙ্গে একটা অস্বাভাবিক সড়া ধরা লাশের গন্ধ মিশে আছে। ভাঙা দরজা, মাকড়সার জাল, আর মাঝখানে পুরনো কাঠের টেবিলে একটা লাল রঙের প্রদীপ রাখা। প্রদীপটা কেউ যেন এইমাত্র জ্বালিয়ে রেখেছে, অথচ এই ঘর বহু বছর ধরে পরিত্যক্ত। অরূপ একটু ভয় পেলেও বন্ধুদের বলল, আরে এগুলো কুসংস্কার, রাতটা কেটে যাক, সকালেই বের হব। কিন্তু হঠাৎই তাদের নজর পড়ে দেয়ালের দিকে, সেখানে রক্ত দিয়ে আঁকিবুকি করা, এখান থেকে পালাও। অরূপ রাত বাড়তেই অদ্ভুত শব্দ শোনা গেল, কখনো পায়ের শব্দ, কখনো কারো চাপা হাসি। হঠাৎ প্রদীপটা নিভে গেল, পুরো ঘর অন্ধকারে ডুবে গেল। বন্ধুদের মধ্যে একজন রাজীব চিৎকার করে উঠল, কেউ আমার কাঁধে হাত দিয়েছে। সবাই টর্চ জ্বালিয়ে দেখল, রাজীবের কাঁধে স্পষ্ট কালো আঙুলের দাগ, যেন কেউ শক্ত করে চেপে ধরেছিল। ভয়ে কুঁকড়ে থাকা অবস্থায় হঠাৎ দরজার বাইরে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধাকে দেখতে পেল তারা। সাদা শাড়ি, অস্বাভাবিক লম্বা চুল। বৃদ্ধা কাপা কণ্ঠে বলল, এই ঘরটা একসময় ছিল আমার মেয়ের, ওকে এখানে পুড়িয়ে মারা হয়েছিল, তখন থেকেই ওর আত্মা কাউকে ছাড়ে না। বলেই বৃদ্ধা মিলিয়ে গেল অন্ধকারে। মধ্যরাতের দিকে হঠাৎ জানালা ভেঙে গেল, ঠান্ডা বাতাসের সঙ্গে ভেসে এলো এক মেয়ের কান্নার শব্দ।